ওকে, সো কতদিন আমরা ফাংশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লুপ। লুপ নিয়ে আলোচনা করব। ওকে, সো এইগুলো আমরা একটু বাদ দিয়ে দিলাম। ওকে, সো লুপটা মেনলি কি জিনিস? লুপ হচ্ছে পিএসপির এমন একটা জিনিস যেখানে আপনি স্টার্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত নির্ধারণ করে দেবেন যে এতদূর পর্যন্ত সেই জিনিসটা ঘুরবে। লুপ মানে মনে করেন একটা জিনিস ঘোরা। হ্যাঁ, তো আপনি একটা নির্দিষ্ট একটা লেন্থ বলে দিবেন, ওই লেন্থ অনুযায়ী সে ঘুরবে। তো লুপ মেনলি হচ্ছে 3 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে ফর লুপ, আমরা এভাবে ইউজ করতে পারি ফর। সো ফরের মধ্যে প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা যে কোনো ভ্যারিয়েবল নিতে পারেন। হ্যাঁ? যে কোনো ভ্যারিয়েবল দেন একটা মান সেট করতে পারেন ওই ভ্যারিয়েবলের যে কোনো মান। যে সাপোজ আপনি এখানে 0 থেকে শুরু করতে চাচ্ছেন, 0 থেকে ওই ভ্যারিয়েবলের একটা মান সেট করলেন 0। তারপরে সেইটা আপনি এখানে একটা কন্ডিশন দিবেন যে কতদূর পর্যন্ত সেটা শর্ত পূরণ করবে। অর্থাৎ আমি যদি এখানে 10 দিই, তাহলে সে 0 থেকে 10 পর্যন্ত এখানে কন্ডিশন চেক করবে এবং এই লুপটা বারবার ঘুরবে। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। এবং এই যে $i প্লাস প্লাস, এটার মানে হচ্ছে এক এক করে সে বাড়তে থাকে, এক এক করে। হ্যাঁ, দেন এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখন সাপোজ এখানে যদি বলি ইকো $i, অর্থাৎ আমরা যে ভ্যারিয়েবলটা প্রথমেই নিয়েছিলাম সেটাকে আমরা এখানে প্রিন্ট করে দিলাম, এই যে এইটা। দেখেন প্রত্যেকটাতে কিন্তু এটা এনেছি, তাই না? তাহলে এখন ব্যাপারটা কি ঘটবে আসলে দেখেন। আমরা যদি এটাকে রান করি, ব্যাপারটা যেটা ঘটবে দেখেন, এখানে কিন্তু নাম্বার গুলা চলে আসতেছে। তো এখানে আমাদের কি নাম্বার আসতেছে আসলে এখনো আমরা ঠিক মতো বুঝতে পারছি না। যদি আমরা নিচে নিচে শো করাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো ব্যাপারটা। তো আগে নিচে নিচে শো করাই, তো আমরা কনক্যাট করব এটার সাথে, প্রত্যেকটার সাথে আমরা একটা বিআর কনক্যাট করব, বিআর। হ্যাঁ, সো আমরা জানি কনক্যাট করা পিএসপি তে। সো এবার আমাদের যেটা হবে সেটা হচ্ছে নিচে নিচে শো করবে, এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত এই লুপটা কিন্তু চলতেছে। কিভাবে কিভাবে কাজ করতেছে এবার আমরা সেটা ব্রিফ করব। ঠিক আছে, শুনতে পাচ্ছেন না মানে? মাইক্রোফোন দেখেন ভালো মতো। বাকিগুলা কি শুনতে পাচ্ছেন? তাহলে আপনার মাইক্রোফোনের প্রবলেম আছে দেখেন। তো এবার আমাদের এই যে এই আউটপুটটা যে আসলো, কিভাবে আসলো বা কিভাবে কাজ করতেছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। মনে করেন এবার যদি এখানে আমরা দিই 20, দেখেন 20 দিলে সে কিন্তু 0 থেকে এবার 19 পর্যন্ত প্রিন্ট করবে। এই যে দেখেন 19 পর্যন্ত চলে আসছে। তো অনেক একটা মজার জিনিস লুপ। এবার আমরা লুপটা আরো একটু ভালো মতো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝবো। জিনিসটা লুপ মানে হচ্ছে ঘুরতে থাকবে। মনে করেন একটা স্টেপ পর্যন্ত শর্ত যতক্ষণ পর্যন্ত পূরণ হবে ততক্ষণ পর্যন্ত সে ঘুরতে থাকবে। যখনই শর্ত পূরণ হবে না, অর্থাৎ ফলস হবে, তখনই আর লুপ চলবে না। লুপের কাজটা হচ্ছে এরকম। তো আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টার্ট পয়েন্ট বলে দিলেন 10, এটা হচ্ছে স্টার্ট, মানে 10 না, সরি 0। 0 থেকে আপনি শুরু করতে চাচ্ছেন। এবার এখানে একটা কন্ডিশন দিয়ে দিলেন যে 0 < 20। লেস দেন মানে কত? লেস দেন মানে কি, ছোট না? তো এখানে কন্ডিশনটা কি মিলবে? এটার মান যদি এটার থেকে ছোট হয়, এটার মান যদি এটার থেকে ছোট হয়, এটাই তো কন্ডিশন। তাহলে আমাদের এই লুপটা একটা একটা করে প্রিন্ট হবে। একটা $i প্লাস প্লাস মানে 1, তারপর 2, তারপর 3, এভাবে স্টেপ বাই স্টেপ, মানে একটা পর পর কাজ করবে। তো এবার দেখেন এই যে $i এর মান 0, তাহলে $i এখানে কত আসবে? 0 আসবে না? এখানে কিন্তু আমরা একটা মান সেট করছি। এবার ওই $i
ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এখানে কত বসবে, ডলার আই মানে তো জিরো। সো এখানে যদি জিরো আসে, মনে করেন এখানে আমি জিরো লিখলাম প্রথমে, তাহলে এবার এই শর্তটা ঠিক আছে না ভুল আছে? জিরো কি 20 চাইতে ছোট? অবশ্যই ছোট। শর্ত আমাদের মিলতেছে না, তাহলে এক করে প্রিন্ট করবো, অর্থাৎ জিরো। ডলার আয়ের মান কত? জিরো। এখন সে জিরো, আমাদের আউটপুটে আসতেছে জিরো, প্রথমটা। এবার লুপের কাজ কি? ঘুরতেই থাকবে সে যতক্ষণ পর্যন্ত না শর্ত ফলস হয়। সো শর্ত কিন্তু ট্রু হয়েছে, সো আবার সে ঘুরবে। সো ঘুরার পর এক করে বাড়াবে কিন্তু সে, অর্থাৎ জিরোর মান এখন হয়ে যাবে ওয়ান অটোমেটিক্যালি। জিরোর মান কি হয়ে যাবে? ওয়ান। এবার এখানে কত আসবে? ওয়ান। তাহলে এবার এই শর্তটা মিলতেছে? অবশ্যই মিলতেছে। ওয়ান কিন্তু 20-এর চেয়ে ছোটই, তাই না? তারপর কি করবে? এই যে যেহেতু ডলার আয়ের মান ওয়ান, তাহলে এখানে ওয়ান প্রিন্ট করবে, যেটাই এখানে আমাদের ওয়ান। সো এইভাবেই আমাদের লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ফলস হবে। এবার আবার এক বাড়াবে, এবার এখানে কত আসবে? টু। এবার এখানেও কত আসবে? টু। এবার আবার দেখবে এই শর্তটা মিলতেছে কিনা, তাহলে সে টু প্রিন্ট করবে। এভাবে করতে করতে আমাদের যতক্ষণ পর্যন্ত না এই শর্তটা মিলবে না, যতক্ষণ পর্যন্ত মনে করেন এখানে 19 পর্যন্ত আসছে, 19 পর্যন্ত, এখানে 19 পর্যন্ত আমাদের লুপ চলছে। এখানে যেহেতু 20 দিয়েছে এই জন্য, সো 19 এটাও কিন্তু শর্ত মিলতেছে, 19 কিন্তু 20-এর চেয়ে ছোট। তো লাস্ট আমাদের কিন্তু এই যে 19 প্রিন্ট করছে। এবার আবার সে এক বাড়াবে, অবশ্যই এক বাড়াবে, আবার এক বাড়াবে, কিন্তু এখানে দেখবে এবার শর্তটা মিলতেছে। 20 দেখেন এই শর্তটা মিলতেছে, এখানে কি দিছি? লেস দেন, অর্থাৎ ছোট হতে হবে। এবার কিন্তু আর শর্ত মিলেনি। মিলছে? এবার আর শর্ত মিলেনি, যার কারণে লুপ আর ঘুরেনি, আমাদের 19 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, সো মেনলি লুপটা কাজ করে এইভাবে। সো আমরা যদি 20 পর্যন্তই শো করাতে চাই বাই চান্স, তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে ডলার আই দেন, এখানে একটা ইকুয়াল দিতে পারি, ইকুয়াল, তাহলে এই শর্তটা আবার মিলে যাবে। ইকুয়াল মানে কি? সমান, অর্থাৎ 20 এবং 20-এর ছোট। লেস দেন ইকুয়াল মানে হচ্ছে সমান বা ছোট। তো যে কোনো একটা শর্ত মিলতেছে, সমান, ঠিক আছে। এবার তাহলে 20 আমাদের প্রিন্ট করবে, বাট 21 পর্যন্ত আর আসবে না। দেখেন 20। এবার যখন সে আবার 21-এ এখানে যাবে, তখন কিন্তু আবার শর্ত মিলতেছে না, কারণ 21 বড় 20-এর চাইতে, আর আমাদের শর্ত দেওয়া আছে কি? ছোট হতে হবে। তখন আর লুপ চলবে না, অর্থাৎ আমাদের 20 পর্যন্তই দেখাচ্ছে। এভাবেই আমাদের লুপ কাজ করবে। এখন যদি এখানে আপনি 200 করে দেন, 200, তাহলে কিন্তু সে 0 থেকে 200 পর্যন্তই আপনাকে আউটপুটে দেখাবে। এমন একটা মজার জিনিস, এই যে দেখেন 200, বুঝছেন? 200 পর্যন্তই কিন্তু আমাদের আউটপুটে দেখাইছে। ওকে, এই জিনিসগুলো বুঝে বুঝে করতে হবে, তাহলে ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এইটা হচ্ছে মেইনলি লুপ। এখন এখানে ডলার আই এর জায়গায়, এই যে ডলার আই মানে হচ্ছে এই নাম্বার গুলো শো করাচ্ছি, এখন ডলার আই এর জায়গায় এখানে যা আপনি লিখবেন সেটাই কিন্তু আপনার এই 200 বার প্রিন্ট হবে। হ্যাঁ, আপনি যদি এখানে মনে করেন রাইহান, এই কথাটাই এখন 200 বার প্রিন্ট করতে চাচ্ছেন, রিলোড দেন, সবগুলাই রাইহান হয়ে গেছে এবং 200 বার আসছে, 200 বার। আপনি যদি চান যে এখানে 200 বার না, আমি 5 বার চাচ্ছি, দেন 5 বার দেন, সমস্যা নেই, 5টাই শো করবে। এই যে এখন দেখেন 5টা না 6টা শো করছে, অর্থাৎ আমাদের জিরো থেকে কাউন্ট হচ্ছে জিরো। আপনি এখানে যদি ওয়ান করে দেন, তাহলে কত থেকে কাউন্ট হবে? 1 থেকে 5 পর্যন্ত। এবার 5টা। ওকে, বোঝা গেছে? এইটা হচ্ছে লুপ, ফর লুপ। আরেকটা আছে হোয়াইল লুপ, আরেকটা আছে হোয়াইল লুপ। সো ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে এটা। এখন হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি? হোয়াইল লুপের স্ট্রাকচারটা হচ্ছে আপনি যে স্টার্ট পয়েন্টটা দিবেন, সেটা প্রথমে আপনাকে ডিফাইন করতে হবে এভাবে, বাইরে।
অর্থাৎ ডলার মনে করেন এখানে এ দিলাম, হ্যাঁ, এ ইকুয়াল টু জিরো, জিরো থেকে শুরু হবে। এবার এখানে আপনি কন্ডিশন দিতে পারবেন, হোয়াইল কন্ডিশন, হোয়াইলই মধ্যে একটা জাস্ট কন্ডিশন, এই যে কন্ডিশন, অর্থাৎ আপনি কি কন্ডিশন এখানে রাখতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন এখানে কত দূর পর্যন্ত শো করাইতে, সাপোজ চাচ্ছেন ডলার এ লেস দেন ইকুয়াল টু সাপোজ 3 পর্যন্ত, 3 পর্যন্ত যাচ্ছেন। ওকে, তো সে শর্তটা দেখবে, দেন এর ভিতরে ঢুকবে, যদি শর্তটা পূরণ করতে পারে তাহলে এর ভিতরে লুপ চলবে। কি এখন শো করাতে চাচ্ছেন, এখানে মনে করেন আপনি ডলার এটাই শো করাতে চাচ্ছেন। তো স্ট্রাকচার জাস্ট আলাদা, কাজ কিন্তু প্রায় এক সেম। ওকে, খালি স্ট্রাকচার আলাদা। তো এবার যদি আমরা রিলোড দিই, আচ্ছা এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ, অর্থাৎ এই যে আমাদের যে এক এক করে বাড়বে সেটা আপনাকে এখানে নিচে বলে দিতে হবে, ডলার এ প্লাস প্লাস, অর্থাৎ এটার মানে হচ্ছে এক এক করে সে বাড়াবে। ওকে, সো এবার যদি আমরা এখানে রিলোড দিই, এই যে দেখেন 0 1 2 3 আমাদের ঠিকঠাক মতোই শো করছে একই ভাবে। এখানে যদি আমরা একটা এর সাথে কনক্যাট করে ফেলি বিআর বিআর, তাহলে একটা লাইন ব্রেক হবে এবং নিচে নিচে শো করবে। রিলোড দেন, এই যে সেম জিনিস, সেম কনসেপ্ট। ওকে, দুইটা সেম কনসেপ্ট, কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে ডু হোয়াইল। ডু হোয়াইল এইটার মধ্যে পার্থক্য আছে, এই দুইটার পার্থক্য আছে। ঠিক আছে, সো আমরা এবার দেখি ডু হোয়াইল। ডু একটা, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে হোয়াইল। কি, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে হোয়াইল। দুইটা জিনিস হবে, হোয়াইলের মধ্যে শর্তটা হবে আর ডু এর মধ্যে বাকি জিনিসগুলো হবে, এরকম সিস্টেম এটা। হ্যাঁ, তো এখানে বাকি জিনিসগুলো বলতে আমাদের এখানে প্রথমে ইনিশিয়ালাইজ করে নিতে হবে ডলার আই ইকুয়াল বা ডলার বি, মনে করেন এখানে আমি অন্য অন্য ভ্যারিয়েবল দিয়ে করতেছি। হ্যাঁ, এবার এখানে যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে এখানে ইকো করতে হবে, ইকো ডলার বি, দেন এর সাথে সাপোজ কনক্যাটও আপনি একটা করে ফেলেন, বিআর। ডু এর মধ্যে মেনলি এই জিনিসগুলো হবে এবং এটা এক এক করে বাড়বে, ডলার বি প্লাস প্লাস, এই জিনিসটা হবে ডু এর মধ্যে। আর হোয়াইল এর মধ্যে হবে শর্ত, আপনি কি শর্ত দিতে চাচ্ছেন এখানে। তো আমি যদি দিই ডলার বি লেস দেন, মনে করেন এখানে 5 পর্যন্ত সে যাবে, 5 পর্যন্ত, সরি 5। এবার আমি যদি এবার রিলোড দিই, একটা সিনটেক্স এরর আসছে 35 নম্বর লাইন, 35, অর্থাৎ এখানে জিরো আমাদের মিসিং। রিলোড দেন এবার। আচ্ছা আমাদের মনে হয় লুপটা হচ্ছে যে প্রবলেম হয়েছে, যার কারণে আমাদের হ্যাং করে ফেলবে। কিন্তু এমন একটা জিনিস, লুপ এমন একটা জিনিস যে লুপটা যদি আপনার প্রবলেম হয় তাহলে হ্যাং করে ফেলবে। হ্যাঁ, গোটা ব্রাউজারটাকে হ্যাং করে ফেলবে। আচ্ছা এখানে আসেন, আসার পর এই যে এখানে লুপ আছে, এই যে লুপ, আমরা একটু লুপের স্ট্রাকচারটা দেখি, কোথাও সামহাও একটু ভুল করছি। ডু হোয়াইল সম্ভবত যে ইনিশিয়ালাইজটা বাইরে হবে, এই বাইরে, অর্থাৎ ডলার বি ইকুয়াল টু জিরো, এটা সম্ভবত বাইরে হবে। এটা মানে ডু হোয়াইল বেশিরভাগ মানে বেশি ইউজ করা লাগে না, এই জন্য সমস্যা। বেশিরভাগই আপনাদের ফর লুপ, হোয়াইল লুপ লাগবে। ফর ইচ লুপ, ফর লুপ। আচ্ছা নেক্সটে যাই, ও নেক্সটে আবার বলতেছে এটা। আচ্ছা হোয়াইল লুপ, এখানে ডু হোয়াইল আছে। আচ্ছা এখানে লেখেন ডু হোয়াইল লুপ, এখানে একটা সার্চ দিই, হোয়াইল লুপস, এই যে ডু হোয়াইল স্টেটমেন্ট জাভাস্ক্রিপ্ট।
do while loop. Okay, PHP do while loop. আচ্ছা, এই যে সিনট্যাক্সটা পাইছি এটাই, মানে ইনিশিয়ালাইজটা বাইরে হবে, বাইরে, আমরা টু এর মধ্যে দিচ্ছি না। আচ্ছা, এবার কাজ করতে পারি, তো আমরা রান করি, আমাদের ঠিকঠাক মতো এবার লোকাল হোস্ট দেন আমরা পিএসপি দেন এটা। হ্যাঁ, এই যে এবার কাজ করছে, এবার লুপ কনফ্লিক্ট করে নাই, এবার কাজ করছে। হ্যাঁ, তো ইনিশিয়ালাইজটা হবে বাইরে আর দুই এর মধ্যে হবে মেইনলি আপনি কি ইকো করতে যাচ্ছেন আর এই যে এক এক করে বাড়াতে যাচ্ছেন আর হোয়াইলের মধ্যে কন্ডিশন। এখন পার্থক্যটা কি, মানে এই যে লুপ এই দুইটা আর এটার মধ্যে পার্থক্যটা কি, একই তো আউটপুট আসছে তাই না? তো পার্থক্যটা হচ্ছে এটাই যে আপনি যদি এবার এটার মানটা এই যে এখানে ইনিশিয়ালাইজ 0 করছেন না আর এখানে শর্ত দিচ্ছেন না, মনে করেন এখানে এবার 10 করে দেন বা হচ্ছে যে এখানে 6 করে দেন, 6 6 এখানে কি করলাম 6 করলাম, তাহলে এবার এই এই লুপটা কি করবে, এই লুপটা কাজ করবে। এখানে দেখেন প্রথমে এই ডু এর কাজটা করবে সে, অর্থাৎ ডু মানেই হচ্ছে এই যে $b ইকো করা আছে আর এক করে বাড়ানো আছে, অর্থাৎ 6 কে সে প্রিন্ট করবে, আগে কি করবে প্রিন্ট করবে, তারপরে কিন্তু সে শর্ততে আসবে। অর্থাৎ আমি যদি রিলোড দিই, এই যে দেখেন এখানে কিন্তু 6 আমাদের প্রিন্ট করছে 6। কিন্তু আমরা যদি এই লুপটাতে আসি, এবার হোয়াইল লুপ বা ফর লুপে, এবার এখানে যদি মনে করেন আমরা 6 করে দিই বা এখানে 4 করে দিলাম, তাহলে কি আর শর্তটা মিলবে? প্রথমেই সে কিন্তু শর্ততে আসবে এবার, তাই না? নিচেই কিন্তু শর্ত আছে, এই যে এখানে ইনিশিয়ালাইজের পরে কিন্তু শর্ত আছে। তো এখানে শর্ত দেখবে, তারপরে কিন্তু তো ভিতরে ঢুকবে, ইকো করবে না কি করবে। তো এখানে যেহেতু প্রথমেই শর্ত ফলস, তাহলে আর ভিতরে ঢুকার দরকার আছে? তখন কিন্তু আর ভিতরে ঢুকার দরকার নাই, তার মানে আমাদের প্রিন্টও করবে না কোনো কিছু। দেখেন প্রিন্ট নেই, কিন্তু আমাদের ডু হোয়াইলে কি হচ্ছে, আমাদের শর্ত ফলস হচ্ছে, তারপরেও কিন্তু সে একটা প্রিন্ট করতেছে, যেই মান আমি সেট করতেছি সেটা প্রিন্ট, কারণ প্রথমে ডুটা কাজ করে তারপরে হোয়াইল কাজ করে। তো পার্থক্য বেসিক্যালি এটা। ওকে, ভুল বুঝা গেছে? পার্থক্য হচ্ছে এটা। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের পিএসপি তে বা ওয়ার্ডপ্রেসে যে হোয়াইল লুপ লাগে, পিএসপি তে অনেক ক্ষেত্রে ফর লুপ আপনাদের লাগবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইল ইউজ করতে হয়, সবচেয়ে বেশি এই লুপটা ইউজ করতে হয়। ওকে, বুঝা গেছে? লুপ বুঝা গেছে? এখন আমরা লুপ দিয়ে মনে করেন 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলা বের করব, তাহলে কি করতে পারি? শুধুমাত্র জোড় সংখ্যাগুলা বের হবে, শুধুমাত্র, সব সংখ্যাগুলা বের হবে না। মানে এখন কিন্তু এখানে 1 থেকে 100 বা 200 বা 2000 এরকম পর্যন্ত যত আপনি নাম্বার দিবেন, শর্ত মিললেই কিন্তু সবগুলা শো করবে। বাট এখন চাচ্ছেন আপনি না, আপনি একটা লেন্থ বলে দেবেন, ওর মধ্যে থেকে শুধুমাত্র জোড় সংখ্যাগুলো বের হবে বা বিজোড় সংখ্যাগুলো বের হবে, এরকম করতে চাচ্ছেন। আচ্ছা, 2 দিলে জোড় সংখ্যা হলো, তাহলে বিজোড় সংখ্যা কিভাবে বের করবেন? আমি চাচ্ছি বিজোড়। সো একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন করতে পারি, ম্যাথমেটিক্যাল। সো এগুলাকে আমি এখন একটু বাদ দিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে। তো আমি ফর লুপটা ইউজ করলাম, ফর লুপ। হ্যাঁ, আমরা চাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে মনে করেন 100 পর্যন্ত। অর্থাৎ এখানে আমি একটা ইকুয়াল দিলাম এবং এখানে লিখে দিলাম 100। $i 0 থেকে 100 পর্যন্ত এবং $i প্লাস প্লাস, অর্থাৎ এক করে বাড়বে। কিন্তু আমাদের শর্তটা হচ্ছে সবগুলা আমরা পয়েন্ট শো করাবো না, অর্থাৎ এখানে যদি আমি ইকো $i করে ফেলি তাহলে সবই শো করবে আমাদের। এখানে যদি আমরা $i করে ফেলি তাহলে সবই শো করে ফেলবে।
কিন্তু আমরা সব শো করাতে চাচ্ছি না, 1 থেকে 100 পর্যন্ত সব নাম্বার শো করাতে চাচ্ছি না। আচ্ছা, এখানে আমরা একটা বিআরও দিয়ে দিই, তাহলে ভালো হবে। ডট বিআর, রিলোড না, এই যে 1 থেকে 100 পর্যন্ত 1 2 3 এভাবেই শো করতেছে আমাদের। কিন্তু এখন আমরা চাচ্ছি যে 0 থেকে 100 পর্যন্ত শুধুমাত্র জোড় সংখ্যাগুলো, অর্থাৎ 0 2 4 6, তারপরে 8, তারপরে 10 এভাবে শো করবে, বা বিজোড় সংখ্যাগুলো শুধু 1 3 5 এভাবে বিজোড় সংখ্যাগুলো এইবারে 0 থেকে 100 পর্যন্ত শো করাতে যাচ্ছি। সো এটার জন্য আমরা কিন্তু এখানে একটা কন্ডিশন দিতে পারি, ইফ। এভাবে আমরা ইফ স্টেটমেন্টেরও কাজ জানি, যেটার মাধ্যমে আমরা শর্ত দিতে পারি। সো আমরা যেহেতু এখানে শর্ত দিতে যাচ্ছি যে এখানে 1 থেকে 100 পর্যন্তর মধ্যে শুধু জোড় বা বিজোড় এই সংখ্যাগুলো বের হবে। সো এটা কিন্তু একটা শর্ত, তাই না? এই জন্য আমরা ইফ কন্ডিশন দিলাম। এবার আমরা বলবো $i, আমরা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি এখানে। $i দিয়ে আমি এখানে বলতে পারি %2। %2 মানে হচ্ছে ভাগশেষ, সরি ভাগশেষ না, ভাগ করবে 2 দিয়ে। $i অর্থাৎ এই যে মানটা, মনে করেন 0, এটাকে 2 দিয়ে এসে ভাগ করবে, তারপরে 1 আসবে, সেটাকেও 2 দিয়ে ভাগ করবে, তারপরে 2 আসবে, সেটাকেও 2 দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে আমরা এখানে কন্ডিশন দিয়ে দিলাম ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, মানটা যদি 0 হয়, অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, তাহলে সেই নাম্বার গুলা বের হবে। অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমরা কোন নাম্বার গুলা পাইতে পারি বলেন তো? এটা কিন্তু ম্যাথমেটিক্যালে জানা উচিত, এই 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 ক্যালকুলেশনটা, তাই না? এবার আমরা এই কন্ডিশনের মধ্যে এটাকে জাস্ট দিয়ে দিলাম। তো এবার আর সবগুলা বের হবে না, শুধুমাত্র আমাদের এই কন্ডিশনটা চেক করবে যে এই যে $i এর সাথে 2 দিয়ে ভাগ করবে, এবং ভাগশেষ যেগুলো 0 বের হবে, ভাগশেষ যেগুলা 0 বের হবে সেগুলাই শুধু প্রিন্ট করবে। তো 0 মানেই কিন্তু এবার আমাদের শুধুমাত্র জোড় সংখ্যাগুলো বের হয়ে গেছে, দেখেন। এবার আর বিজোড় একটা সংখ্যাও নাই, দেখছেন? বিজোড় আর একটা সংখ্যা আছে? সব জোড়, এই যে 0 2 4 6 8 10 12 সব 100 পর্যন্ত সবই জোড় সংখ্যাগুলো বের হয়ে গেছে। একদম সিম্পল ক্যালকুলেশন। এই জন্য আপনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো এটার মাধ্যমে করতে পারবেন, এটাই হচ্ছে প্রোগ্রামিং। এই জন্যই সব ক্যালকুলেশন আপনি এগুলার মাধ্যমে করে হিসাব নিকাশ সফটওয়্যার বানাইতে পারবেন, এমন একটা মজার জিনিস। ঠিক আছে? তো আমরা যদি এবার 0 জায়গায় যদি বলে দিই 1, অর্থাৎ ভাগশেষ হবে 1, তাহলে এবার কি বের হবে? বিজোড় সংখ্যাগুলা 1 থেকে 100 পর্যন্ত সব বিজোড় গুলা এবার আমাদের সামনে হাজির। বুঝছেন? বুঝা গেছে? তো এখন চিন্তা ভাবনা করেন যে আমরা আরো কি কি জিনিসপত্র করতে পারি লুপের মাধ্যমে। মনে করেন এখন 3-এর ঘরের একটা নামতা আমরা করতে চাচ্ছি, বানাতে চাচ্ছি। 3-এর ঘরের নামতা একটা ছোট্ট প্রোগ্রামিং করব, যেটার মাধ্যমে আমরা নামতা করে ফেলতে পারবো। এটা আপনারা করতে পারবেন নামতা? লুপের মাধ্যমে ছোট্ট দেখেন একটা প্রোগ্রামের মাধ্যমে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত শুধুমাত্র জোড় বা বিজোড় সংখ্যাগুলো বের করে ফেলতে পারছি। সেইভাবেই আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করব, যেটার মাধ্যমে নামটা আমরা করে ফেলতে পারবো। যে কোনো ঘরের নামটা সাপোজ আমরা সুন্দর মতো আউটপুটে নিয়ে আসতে পারবো। কেমনে কি? মাথা খাটাইতে হবে তো এরকম, মানে প্রত্যেকটা জিনিসই করা সম্ভব, কিন্তু আপনাকে মাথা খাটাইতে হবে যে কিভাবে আসলে সম্ভব।
চিন্তা করেন 3-এর ঘরের নামটা আমরা এই লুপের মাধ্যমে কিভাবে করতে পারি। আমরা যদি এটাকে বাদ দিই মনে করি, তাহলে 3-এর ঘরের নামটা সাপোজ করতে হলে আমাদের কি করতে হয়? আমরা একটা লুপ চালাবো, বলবো এখানে 0 থেকেই, মনে করেন 0 থেকে হবে না, আমাদের নামটা কয় হয় 3 থেকে 3, অর্থাৎ 1 থেকে শুরু হয়, তাই তো? 1 থেকে শুরু হয় না, 1 থেকে 10 পর্যন্ত শুরু যায়, তাই তো? তো এখানে আমরা স্টার্ট করবো তাহলে কত থেকে? 1 থেকে। এবং এটা কত দূর পর্যন্ত যাবে? 10 পর্যন্ত যাবে। 10 পর্যন্ত যাবে, 1 থেকে 10 পর্যন্ত যাবে, 10ই তো সর্বোচ্চ, তাই না? তাহলে যাওয়ার পর আমাদের কি হবে? যাওয়ার পর কি হবে? এই প্রত্যেকটা জিনিস মনে করেন প্রথমে 1 এখন আমাদের প্রিন্ট হবে, তাই না? 1 এর সাথে যদি আমি 3 কে গুণ করে দিই তাহলে তো 3 একে 3 হয়ে যাচ্ছে। তারপরে 2 আসবে, 2 এর সাথেও যদি আমি 3 কে গুণ করে দিই তাহলে কি হয়? 3 দুগুণে 6 হয়ে যায়। তারপরে 3 আসবে, 3 এর সাথে আবার 3 গুণ, অর্থাৎ প্রত্যেকটার সাথেই যদি আমি 3 গুণ করে ফেলি তাহলেই তো আমাদের 3-এর ঘরের নামটা হয়ে যাচ্ছে। মাথা খাটাইতে হবে এই জন্য, এটা তো একদম সিম্পল জিনিস। আপনি শুধু আই প্লাস প্লাস করতেছেন কেন? আই প্লাস প্লাস দিয়ে সবকিছু হয় না। এমনি নর্মালি চিন্তা ভাবনা করেন, অত কঠিনে যাওয়ার দরকার নেই। আমরা একটু আগে ফর লুপের মাধ্যমে বা অন্য লুপের মাধ্যমে শিখছি যে কিভাবে নাম্বার বা আমরা একটা লেন্থ পর্যন্ত যাইতে পারি। তো তার সাথে আমরা জাস্ট 3 একটা নাম্বার খেয়ে যোগ করে ফেলবো, গুণ করে ফেলবো, তাহলেই তো হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমি বলি যে ইকো, ইকো ডলার আই, ডলার আই মানে কত? এখন এখন প্রথমে 1 আসবে, কিন্তু প্রত্যেকবার ঘুরবে সে 10 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ফলস হবে ততক্ষণ পর্যন্ত সে ঘুরতে থাকবে। অর্থাৎ তারপর 2 আসবে, 3 আসবে, 4 আসবে, এভাবে 10 পর্যন্ত আসবে। তো এর সাথে যদি এবার আমি গুণ করে দিই 3, কি করে দিই? 3 কে গুণ করে দিই, তাহলেই তো আমাদের আউটপুটে ক্যালকুলেশনটা বের হয়ে যায়। বের হয়। রিলোড দেন, কি আসে? এগুলা ঠিকঠাক মতোই আসে, সবই ঠিকঠাক আসছে, বাট এখানে একটা আমরা বিআর দিলেই ঠিকঠাক মতো বুঝে যাবে। দেখেন এবার 3-এর ঘরের নামটা হয়েছে কিনা এবার দেখেন। হয়েছে? 3-এর ঘরের নামটা হয়েছে? আচ্ছা হয়েছে, কিন্তু এখানে আমরা বুঝতেছি না যে আসলে 3-এর ঘরের নামটা হয়েছে কিনা। তো আমরা এখানে আরেকটু সুন্দর মতো লিখতে পারি। উম, কিভাবে করা যায়, আমরা জাস্ট আউটপুটটা নিয়ে আসছি, তাই না? তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল বানান, মনে করেন এখানে আমরা একটা নাম নিলাম, নিয়ে এখানে আমি দিলাম 3, 3 এর মধ্যে রাখলাম। এবার আমরা এখানে যেটা করব, বলবো ডলার আই, ডলার আই ডলার আই ডট, এর সাথে আমরা একটা গুণ চিহ্ন দিব। অর্থাৎ এখানে প্রথমে 1 আসবে, তার সাথে একটা গুণ যোগ হবে, এবং তার সাথে আমাদের এই যে এর নামটা অ্যাড হবে। একটু ওয়েট, আগে করে নি, হ্যাঁ, তারপরে বোঝাচ্ছি। Sorry. তারপরে আবার ডট হবে, দেন এখানে একটা ইকুয়াল হবে, ইকুয়াল, দেন এই আউটপুটটা আসবে। দেখি আমাদের ঠিকঠাক মতো হয়েছে কিনা, একটু রিলোড দেন। পার্সিরো আছে ডলার আই, এইটা পার্সিরো, ও সরি এটা না, এই যে এখানে এখানে ডট দিতে হবে, রিলোড দেন। হ্যাঁ, এই যে এবার আমাদের ঠিকঠাক মতো এবার বুঝতে পারবো যে আসলে নামটা হয়েছে কিনা। এবার দেখেন ব্যাপারটা,
দেখেন 3 একে 3, 3 দুগুণে 6, তারপরে 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15। আমাদের সুন্দর মতো কিন্তু একটা নামটা তৈরি করে ফেলছি। দেখেন এবার আমরা বুঝি যে এখানে আসলে কি করলাম, এই এতটুকু কি লিখলাম। প্রথমে আমরা এখানে জাস্ট আউটপুটটা লিখছি, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সাথে 3 গুণ করে ফেলছি আমরা, এটা সিম্পল। কিন্তু আমরা চাচ্ছি আসলে বুঝাইতে যে কার সাথে কত গুণ হচ্ছে দিয়ে আউটপুটটা আসছে, আর একটু সুন্দর মতো লিখতে। সো আমরা কি করলাম, আমরা প্রথমেই এই যে $i কে লিখলাম, অর্থাৎ $i মানে এই যে 1 2 3 একটার পর একটা করে ঘুরবে, এখানে এসে প্রিন্ট হবে ওইটাই, দিয়ে এর সাথে কনক্যাট করলাম, কনক্যাট ডট দিয়ে খালি কনক্যাট করলাম, তো কনক্যাট গুণ, গুণ কনক্যাট করলাম, অর্থাৎ এই যে এটাই শো করাচ্ছি, মনে করেন শো করাচ্ছে দিয়ে আবার কি করলাম, এই যে এই 3টাকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, যে 3 দিয়েই তো গুণ হবে, এই জন্য দেন ওই নামটাকে এখানে দিচ্ছি, দিয়ে আবার কনক্যাট করতেছি ইকুয়াল, ইকুয়াল দিয়ে আউটপুটটা এখানে রাখছি। খালি কনক্যাট করলাম আর কি, একটু বোঝানোর জন্য ভালো। তো এটা নিয়ে একটু স্টাডি করলে আমার মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যেটা করবেন, ছোট্ট যেহেতু প্রোগ্রামের মাধ্যমেই সুন্দর মতো নামটা হয়ে যাচ্ছে, তো আপনারা চেষ্টা করবেন কমপক্ষে হচ্ছে যে 2 থেকে শুরু করে একদম 10 পর্যন্ত নামতাগুলা লেখা প্রত্যেকটা, এবং সুন্দর মতো এরকম করে লিখে বুঝাবেন যে কার সাথে কিভাবে কত গুণ হয়ে আউটপুট আসছে। এভাবে দেখেন, এই যে 3 7 21, 3 আসতে 24, বুঝাই যাচ্ছে এবার। আর মাঝখানে যে গুণ দিয়ে দিয়েছি, স্টার মানেই হচ্ছে গুণ। সো এরকম অনেক অনেক লজিক আছে, অনেক অনেক মজার মজার জিনিস আছে, যেটা দিয়ে সুন্দর মতো এরকম সফটওয়্যার গুলো বানানো যায়, যেগুলো আপনারা দেখতে পান। এই যে ইউনিভার্সিটিতে পড়েন, এই যে গ্রেডিং দেখেন, এই যে ক্যালকুলেশন দেখেন, এই যে হিসাব নিকাশ দেখেন, এগুলা কিন্তু নিমেষে সেই কিভাবে তাহলে ক্যালকুলেশন গুলো হয়ে যাচ্ছে, কিভাবে করতেছে এইসব প্রোগ্রামিং এর মাধ্যমে। ঠিক আছে, সো এইগুলা সামনে ক্লাসের মধ্যে এগুলো দেখবেন, এই নামটা এই লুপটা ভালো মতো ক্লিয়ার হয়ে আসবে। নামতা গুলো করবেন, বারবার লুপটা বুঝে ট্রাই করবেন কি জিনিস, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ অবশ্যই, প্রোগ্রামিং পিএসপি তে ভালো হইলে আপনি লাইফে অন্য সবকিছুতেই ভালো হইতে পারবেন। মানে এই যে সামনে হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতেছেন, এগুলা এই ওয়ার্ডপ্রেসটাই কি, এগুলো সবই হচ্ছে পিএসপি দিয়ে বানানো। ঠিক আছে। আর একটা জিনিস দেখাই আমরা, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে জিনিসটা কি, আজকে শুধু পিএইচপি এর ক্লাস, আজকে ওয়ার্ডপ্রেস এর কোনো ক্লাস নাই। সামনে দিন আবার আমরা ওয়ার্ডপ্রেস করব। আপনাদের ওয়ার্ডপ্রেস মনে হয় মেনু পর্যন্ত করানো হয়েছে, তাই না? সামনে আমরা একটা এইচটিএমএল টেমপ্লেট ডাউনলোড করব, দেন ওইটাকে পুরো থিম বানাবো। কিন্তু আমরা যে হচ্ছে যে টিম ওয়ার্ক করব, টিম সামনে আমাদের তৈরি হবে, ওখানে আমাদের হচ্ছে যে একটা প্রিমিয়াম টেমপ্লেট অর্থাৎ থিম ফরেস্ট ওয়াইজ, যেন থিম ফরেস্ট মার্কেট প্লেসে কাজ করানো যায়। কারণ আমাদের প্রচুর প্রচুর টেমপ্লেট আছে, আমরা চাচ্ছি যে নিজেই তৈরি করে নিতে থিম ফরেস্টের জন্য। তো আমাদের ওইটা প্ল্যানিং চলতেছে, সামনে হয়তো 15-20 তারিখ থেকে ক্লাস হইতে শুরু হতে পারে ওইরকম টিমের ক্লাস। আর ওখানে আমাদের আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে লারাভেল, যেটা দিয়ে আপনারা অনেক বড় বড় সফটওয়্যার বানাতে পারবেন। এটা তো পিএইচপি যে শিখতেছেন, এটারই একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল। ঠিক আছে, ওটাকে বলা হয় পিএইচপি ফ্রেমওয়ার্ক। তো আমরা এখন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে অ্যারে। তো আমরা এইগুলাকে কেটে দিই, উপরের এগুলাকে বাদ দিই।
এখানে লিখে ফেলি অ্যারে। সো অ্যারে বেসিক্যালি মনে করেন আমরা এই যে $a মনে করেন এখানে আমি একটা নাম লিখতেছি, তারপর $b, এরকম আমি এইরকম ভাবে আমি কিন্তু নামগুলা লিখছি, তাই না? তো আমাদের ভ্যারিয়েবল বেশি হচ্ছে, বেশি আমাদের কোডিং লিখতে হচ্ছে, লাইন বেশি হচ্ছে। আপনি এটা না করে একটা অ্যারের মধ্যে এভাবে অনেক ডাটা স্টোর করতে পারবেন। এটাই হচ্ছে মেইনলি অ্যারে। কিভাবে? মনে করেন এখানে একটা যে কোনো নামের ভ্যারিয়েবল বানান, সাপোজ যে কোনো, দেন এখানে লিখবেন জাস্ট অ্যারে, লিখে এবারে এর মধ্যে আপনি ডাটা অ্যাড করেন একে একে। তো কমা দিয়ে দিয়ে এবার অ্যাড করেন যা ইচ্ছা, যত ইচ্ছা, যত ইচ্ছা। ঠিক আছে, মনে করেন আমি সাপোজ আরো অনেক কিছু আমি ডাটা এর মধ্যে অ্যাড করতে পারি। একটার মধ্যেই হচ্ছে, দেখেন একটা ভ্যারিয়েবলের মধ্যেই হচ্ছে। কিন্তু এবার আমরা আউটপুটে শো করাবো কিভাবে এতগুলা একটার মধ্যে রেখে? আমরা উপরে যেরকম একটা এভাবে আলাদা আলাদা করলাম, আমরা জাস্ট ইকো যদি $a করি তাহলে এটা প্রিন্ট হবে, আবার ইকো যদি $b করি তখন এটা প্রিন্ট হবে। কিন্তু এটা কিভাবে হবে? এটার হওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রত্যেকটার একটা ইন্ডেক্স নাম্বার আছে। প্রত্যেকটার, এই যে এটার একটা ইন্ডেক্স নাম্বার, এটার একটা ইন্ডেক্স নাম্বার। তো ইন্ডেক্স নাম্বার কি? ইন্ডেক্স নাম্বার হচ্ছে এগুলোর একটা অ্যাড্রেস আছে। তো প্রথমটা স্টার্ট হয় 0 থেকে। কোথা থেকে? 0। অর্থাৎ এটার অ্যাড্রেস হচ্ছে 0, তারপর এটার 1, এটার 2, এটার 3, এভাবে এভাবে এসে হচ্ছে কন্টিনিউ চলতে থাকে। তো এখন যদি আমি শো করাইতে চাই মনে করেন আমি এই কথাটাকে, তাহলে এটার অ্যাড্রেস কত? আমি প্রথমে লিখবো এখানে যে কোনো, যেহেতু ভ্যারিয়েবল আছে কোনটার মধ্যে, যে কোনোর মধ্যে, দেন এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, এটা হচ্ছে অ্যারের নিয়ম। এবার এখানে আপনাকে ওই নাম্বারটা বসাবেন, কোনটা আপনি শো করাইতে চাচ্ছেন সেটা। তো এখানে আমির এই অ্যাড্রেসের নাম্বার কত? ওই যে বললাম প্রথমটা 0, তারপর এটা 1 2 3 এভাবে কন্টিনিউ চলতে থাকে। সো 0 1 2, আমি কত? 2। তো জাস্ট এখানে যদি আপনি 2 বসাই দেন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে, তার মানে সে বুঝে নেবে যে এখন আমি আমিকে কল করছি। ঠিক আছে, এবার লোড দেন। 33 নম্বর লাইন, কি ভুল করছি এখানে? ওই যে উপরের লাইনে ভুল করছি, সেমিকোলন দিয়ে। এই যে দেখেন আমি কথাটা শো করছি, দেখছেন? আমি যদি এখানে বলি যে 3, তার মানে এই যে এটা লাস্টেরটা তুমি, এই কথাটা এবার শো করবে। তো এটাই হচ্ছে মেইনলি অ্যারে। তো সামনের ক্লাসে আমরা অ্যারে সম্পর্কে আরো বিস্তারিত দেখবো। আরো অ্যারে আছে। অ্যারে মূলত হচ্ছে 3 প্রকার: ইন্ডেক্স অ্যারে, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো আমরা সামনের দিন অ্যারে নিয়ে আরো ডিসকাস করবো। আজকে আপাতত এখান থেকে লুপ গুলা ভালো মতো করবেন, আর থিমের ওই আগের যেগুলা দেখানো হয়েছে থিম ডেভেলপমেন্টের, ওগুলা শেষ করবেন, ওই ভালো মতো ওগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপাতত এখান থেকে।